আগামী 25শে মে ষষ্ঠ দফায় তমলুক লোকসভা কেন্দ্রে ভোট হতে চলেছে। প্রকৃত অর্থে এই কেন্দ্র এবার খুবই নজরকাড়া বলা চলে। এবার রাজ্যে যে আসনে বিজেপি তৃণমূল সম্মানের লড়াই, তার মধ্যে অন্যতম প্রথম সারিতে রয়েছে এই পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্রটি। এখানে সরাসরি লড়াই স্বেচ্ছাবসর নেওয়া বিচারপতি তথা বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের লড়াই, যেখানে প্রেস্টিজ লড়াই বললেই চলে এমনটা জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে অর্থাৎ রাজনৈতিক মহলে। এরই মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য করেছেন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে, আর সেটা নিয়ে অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছে বিজেপি এবং অনেকটা ফ্রন্টে চলে এসেছে তৃণমূল কংগ্রেস। কি বলেছে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। আগামী 25শে মে ষষ্ঠ দফায় লোকসভা নির্বাচন ভোট হতে চলেছে তমলুক কেন্দ্রে। প্রকৃত অর্থে এই কেন্দ্রে খুবই নজরকাড়া বলা চলে। এবারে রাজ্যের যে আসনে বিজেপি এবং তৃণমূলের সম্মানের লড়াই, তার মধ্যে প্রথম সারিতে পড়বে পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্রটি। এখানে সরাসরি লড়াই হচ্ছে স্বেচ্ছাবসর নেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের মধ্যে প্রেস্টিজ ফাইটের এই মঞ্চে খেলা শুরু করে দিলেন তৃণমূলের দেবাংশু। যে খেলায় দেবাংশু বলে বলে গোল দেওয়ার জায়গা তৈরি হয়েছে, আসলে তার হাতে অস্ত্র তুলে দিয়েছেন খোদ বিজেপির প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেম সাইড গোল বিচারপতির, আর তার এই একটি ভুলেই ম্যাচ বের করে আনতে পারেন দেবাংশু ভট্টাচার্য, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশালীন ভাষায় আক্রমণ করেছেন। প্রাক্তন বিচারপতি তার বক্তব্যের একটি অংশে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? মহিলাদের প্রতি এমন মন্তব্য মারাত্মক, ভয়ঙ্কর বললেও কম বলা হবে। আর ভোটের ময়দানে দেবাংশু ভট্টাচার্য তার চিরপ্রতিদ্বন্দ্বী এমন মন্তব্যকেই হাতিয়ার করলেন। বলা যায় বিচারপতি তুলে দেওয়া অস্ত্রেই তমলুকের মাটিতে খেলা শুরু করে দিয়েছেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য। তমলুকের তৃণমূল প্রার্থী একটা পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে, সেখানে তিনি লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? এক্স হ্যান্ডেলে এই পোস্টের প্রথমে এই লাইনটি পড়ে চমকে উঠছেন অনেকেই। আসলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য টেনে তার এই পোস্ট। এরপরে দেবাংশু লিখেছেন, এর আগে সন্দেশখালী মহিলাদের মর্যাদাকে দাম দিয়ে নির্ধারণ করার চেষ্টা করেছিলেন, এখন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর জন্য দাম নির্ধারণ করছে বিজেপির এই প্রার্থী দেবাংশু। বাংলার মহিলারা তাদের প্রিয় দিদির প্রতি ক্রমাগত এই অপমান ও আক্রমণের প্রতিশোধ নেবেন। এরপর তিনি তৃণমূলের একটা পোস্ট শেয়ার করেছেন, সেখানে লেখা হয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। তিনি ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর আর্থিক দাম ঠিক করার চেষ্টা করছেন। তিনি শুধু কথা বললে তাকে অপমান করছেন না, গোটা বাংলার মহিলাদের অপমান করছেন। সম্প্রতি তমলুক লোকসভায় হলদিয়া চৈতন্যপুর সভা করতে গিয়ে সন্দেশখালী প্রসঙ্গ টেনে এনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি হও? তোমার রেট 10 লাখ টাকা কেন? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে মেকআপ করে বাইরে বেরো বলে। এখানেই শেষ নয়, ভিডিওতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ মহিলা তো? খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের পর এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন অপমানজনক ও কুরুচিকর মন্তব্য করে আসলে তৃণমূলের হাতেই অস্ত্র তুলে দিয়েছেন। প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী কুকথা দিলীপ ঘোষের হার মানলেন। প্রার্থী হিসাবে তিনি অনেকটাই চাঞ্চল্যকর কথা বলে ফেলেছেন। একজন মহিলা সম্পর্কে অভিজিতের মুখের ভাষা দিলীপ ঘোষকেও লজ্জা পাওয়াবে, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। 21-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করে ও কথা বলে নিজেদের পায়ে কুড়ুল মেরেছিল এই দিলীপ ঘোষ। এবার ঠিক সেই ভুলটাই করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আসলে সন্দেশখালী স্টিং অপারেশনের পর খেই হারিয়ে ফেলেছে বিজেপি। সন্দেশখালীতে বিজেপির কীর্তিকলাপ ফাঁস হয়ে যেতেই বেলাগাম আক্রমণ শুরু করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও, আর সেটা বুমেরাং হতে চলেছে বিজেপি ও তমলুকের তাদের প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেখার বিষয় আগামী 25শে মে যে ভোট হতে চলেছে তমলুক কেন্দ্রে, সেখানে কোন দিকে ভোট যায়, আর তার ফলাফল আমরা পাবো আগামী 4ই জুন। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।